সকলের প্রতি অনুরোধ থাকবে, যত সময় আমাদের আলোচনা চলমান থাকে সব কথাগুলোকে পুরাপুরি যাতে আমরা আয়ত্ত করতে পারি, কোনো কথা আমাদের থেকে ছুটে না যায়, এজন্য আমরা চেষ্টা করব যে খুব খেয়াল করে কথাগুলো শোনা। কোরআনে কারীমের বাংলা অর্থ প্রথম আমরা শুনে থাকি, তারই ধারাবাহিকতা আজকেও শুনবো ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন যে আমি দান করেছিলাম মূসা আলাইহিস সালামকে কিতাব। আমি মূসা নবীকে আসমানি কিতাব তাওরাত দিয়েছিলাম, এবং মূসা আলাইহিস সালাম তো দুনিয়াতে চিরদিন থাকেন নাই। একটা সময় মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল। মূসা আলাইহিস সালামের পরে, মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, তো এরপরে একের পরে এক, ওয়াকাফাইনা মানে হলো ধারাবাহিকভাবে একজনের পরে একজন, এভাবে আমি আল্লাহ মূসা আলাইহিস সালামের পরে তার বংশে বনি ইসরাইলের মধ্যে অনেক রসুলদেরকে আমি পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, তো যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তাদের মধ্যে একজনের নাম আল্লাহ তাআলা এখানে উল্লেখ করতেছেন। পরের অংশে আল্লাহ তাআলা বলেন যে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত। আমি আল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে, মারিয়ামের সন্তান ঈসাকে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম আল বাইয়িনাত, অনেকগুলি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? নিদর্শন দিয়েছিলেন। নিদর্শন কি জন্য দেন? যাতে মানুষ সহজে মেনে নেয় যে ইনি হলেন একজন আল্লাহর কি প্রেরিত দূত। এজন্য আল্লাহ তাআলা মানুষের সহজে বোঝার জন্য আল্লাহ তাআলা বলেন আমি নিদর্শন দিয়েছিলাম ঈসা আলাইহিস সালামকে, এবং তাকে আমি শক্তিশালী করেছিলাম বিরূহুল কুদুস, রূহুল কুদুসের দ্বারা। তার মানে হযরতে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা আমি হযরতে ঈসা আলাইহিস সালামকে কি করেছিলাম? শক্তিশালী করেছিলাম। ব্যাখ্যা শুনলে আমরা পরে বুঝব। কিন্তু ওই বনী ইসরাইলের অবস্থা এমন ছিল, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের অবস্থা কি এমনই যে তোমাদের কাছে যখন কোনো দূত এমন বিষয় নিয়ে আসে যেটা তোমাদের মনে চায় না, তো তখন তোমরা কি শুরু করে দাও? অহংকার করা শুরু করে দাও। মানে আমাদের মনের চাহিদার বাহিরে যদি কোনো কিছু নিয়ে এসেছে, তো আমরা এটা কি করলাম? বিরোধিতা করলাম। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আজকে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বয়ানে বলেছি যে হুজুর অনেক কথা বলেন, সব কথাই আমার কি লাগে? ভালো লাগে। কিন্তু কখনো যদি আমার চাহিদার বিপরীত কোনো কথা যিনি কথা বলেন, খতিব সাহেব অথবা বক্তা, তার মুখ দিয়ে বেরো হয়ে যায়, তখন আমরা তাকে আর কি নিতে পারি না, যেহেতু আমার চাহিদার বাহিরে কথা বলেছেন। তো এটা কোনো ভালো গুণ না। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের অবস্থা কি এমনই যে যখনই কোনো রসুল তোমাদের কাছে এমন কোনো বিষয় নিয়ে আসেন যা তোমাদের মন চায় না, তখন তোমরা কি শুরু করে দাও? অহংকার করা শুরু করে দাও। এবং শুধু অহংকার করা শুরু করে তাই না, ফারিকান কাযযাবতুম, কোন রসুলকে তোমরা মিথ্যাবাদী বলেছো। কি বলেছো? মিথ্যাবাদী। অফারিকান তাকতুলুন, আবার কত রসুলকে তোমরা হত্যাই করে দিয়েছো। মতের বিপরীত কথা বললো তো ফাঁসি দিয়ে দিলাম, মতের বিপরীত কথা বললো তো তাকে ধরে মেরে কোথাও ফেলে দিলাম। এই যে চরিত্র, এই চরিত্র সেই মানুষের মধ্যেও, সেই বনী ইসরাইলের মধ্যেও ছিল। এই জন্য বলা হয় না যে বনী ইসরাইলের যে চরিত্র, সেই চরিত্রের সাথে উম্মতে মুহাম্মাদের চরিত্রের কিছু কি আছে? আমাদের এরকম মিল আছে না? হুজুর যদি আমার পক্ষে বলে তো হুজুরকে মাথায় নিয়ে চলবো, যদি বিপক্ষে কথা বলে তাহলে তাকে হয়তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করব, আর নচেত তাকে একেবারে কি করে দেব? বিদায় করে দেব। সে থাকতে পারবে না, হয়তো দুনিয়াতেও থাকতে পারবে না, দুনিয়া থেকে বিদায় করে দেব। এবং তারা বলতো যখন তাদের কাছে তাদের মতের বিপরীত কোনো কিছু নিয়ে কোনো প্রতিনিধি আসতো, রসুল আসতো,
তখন তারা বলতো কুলুবুনা গুলফ, আমাদের অন্তর আচ্ছাদিত, তোমার এই কথা আমাদের অন্তরের ভিতরে ঢুকতেছে না। হ্যাঁ, জুমার দিন দেখেন না, যদি একটু বয়ান কড়া হয়ে যায় তো কিছু লোক দেখবেন যে স্বাভাবিকভাবেই ঘুমায় যায় তারা, এবং তাদের ভালো লাগে না, মাথা উঁচু করে করে ঘড়ির দিকে তাকায় আর যে কখন আরবি খুতবা শুরু হবে, হুজুর ওই বলা কখন বন্ধ করবে। তো তারা কি বলতো যে আমাদের অন্তরটা কি আচ্ছাদিত, তোমার এই কথা আমাদের অন্তরের মধ্যে ঢুকতেছে না। তো আল্লাহ তাআলা বলেন যে এইরকম ছলচাতুরি করে সত্য থেকে নিজেকে দূরে রেখে নিজেদেরকে গেইনার মনে করো, লাভবান মনে করো, সৌভাগ্যবান মনে করো, বলে না। বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহর পক্ষ থেকে আসা বাণীর প্রতি তাদের যে কুফরি মনোভাব, এই মনোভাবের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন, আল্লাহ তাআলা তাদের উপরে লানাত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহ তাআলা। ফাকলিলাম মা ইউমিনুন, খুব কমই তাদের মধ্যে ঈমান আনে, খুব কমই তাদের মধ্যে কি আনে? ঈমান আনে। এটা দুটো আয়াতের বাংলা অর্থ শুনলাম আমরা। তো একটা হলো মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, এবং মূসা আলাইহিস সালামের পরেও বনি ইসরাইল যেন বিভ্রান্ত না হয়ে যায়, আল্লাহ পাক বলেন একের পরে এক ধারাবাহিকভাবে আমি কি পাঠিয়েছিলাম? রাসূল পাঠিয়েছিলাম। এরপরে ঈসা আলাইহিস সালামের আলোচনা করলেন যে ঈসা আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম এবং তাকে আমি অসংখ্য নিদর্শনাবলীও দিয়েছিলাম, যাতে লোকজন তাকে সহজে কি করতে পারে? মেনে নিতে পারে। কিন্তু লোকজন কি করে নাই? মানে নাই, বরং তারা কোনো কোনো রসুলকে হত্যা করেছে, আর কোনো কোনো রসুলকে তারা মিথ্যাবাদী এটা কি করেছে বলেন? সাব্যস্ত করেছে। এখন মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম যে নবীর কথা এখানে আলোচনা আসছে, যে তাকে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিয়েছিলেন, কি কি দিয়েছিলেন সেটা এখানে বলেন নাই আল্লাহ তাআলা। সেই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন। আমরা যদি একটু সেই আয়াতটা দেখি, যে সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেন ওয়া রাসূলান, আল্লাহর একজন রসুল, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ইলা বানি ইসরাইল। ওই যে কোথায় পাঠিয়েছিলেন? বনি ইসরাইলের কাছে। আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, সেই রসুল বনি ইসরাইলের কাছে যে বলল যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছি আয়াত নিয়ে, সার্টিফিকেট নিয়ে আসছি, মানে আমাকে যাতে তোমরা সহজে মেনে নিতে পারো, এই জন্য আল্লাহ তাআলা আমার সাথে কি দিয়ে দিয়েছেন? আয়াত ছাড়া আল্লাহ তাআলা পাঠান নাই কাউকে, মানুষ যাতে বিশ্বাস করতে পারে এই জন্য আল্লাহ কি দিয়ে দিয়েছেন? আয়াত দিয়ে দিয়েছেন। দেখেন কত চমৎকার ভাবে বলেছেন যে একজন রসুলকে পাঠালাম বনি ইসরাইলের কাছে, সে যে বনি ইসরাইলকে বলল যে আমি তোমাদের কাছে এসেছি বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি। তো জিজ্ঞেস করলো কি আয়াত নিয়ে আসছেন? বললাম আমি যে রাসূলের পক্ষে আমি নিদর্শন নিয়ে এসেছি। তো জিজ্ঞেস করে কি নিদর্শন নিয়ে আসছে? তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন নিদর্শন হলো আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র, বলে যে আমি মাটি থেকে তোমাদের জন্য একেবারে পাখির মতো একটা প্রাণী বানাবো, পাখির মতো, মাটি দিয়ে খেলনা পাখি বানায় যেমন, এরকম একটা পাখির মতো বানাবো। ফাআনফুখু ফীহি, এরপরে ওই পাখির মুখের ভিতরে আমি ফু দিব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন এরকম ফু দিয়ে দিব মুখের ভিতরে, দিলে দেখবা ফায়াকুনু তায়রাম বিইذنিল্লাহ, হাতে করে মাটি নিয়ে পাখি বানাবো, মুখের ভিতরে ফু দিয়ে দিব। তোমরা আমাকে কেন বিশ্বাস করবা না? আমি যে নবী তার প্রমাণ এটা, যে ফু দিয়ে দেব, দেখবা এই মাটি দিয়ে তৈরি করা পাখিটা বাস্তব পাখির মতো উড়তে থাকবে। এটা কি জন্য দিলেন আল্লাহ তাআলা বলেন? যাতে মানুষ সহজে নবীজিদেরকে মেনে নেয়। আর যুগে যুগে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যখন যে নবী পাঠিয়েছেন, যাদের কাছে পাঠিয়েছেন, তো ওই মানুষগুলো যে কথা বললে বা যে কাজ দেখালে তারা সহজে আল্লাহর দিকে আসবে, আল্লাহ তাআলা ওই কাজ ওই মানুষগুলোকে দেখাইছে। তো সেই জামানার মধ্যে এটার প্রচলন ছিল, মানুষ এ ধরনের জিনিস চাইতো, যে মাটি দিয়ে কোনো জিনিস বানায় সেটাকে আবার উড়ায় দিই, মানে অলৌকিকত্ব যেটা। তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে শক্তি দান করেছিলেন, মাটি দিয়ে নিজের হাতে পাখি বানাতেন, ফু দিয়ে ছেড়ে দিলে পাখিটা উড়ে চলে যেত। কিন্তু এটা কি ঈসা আলাইহিস সালাম করতেন নাকি আল্লাহ করতেন? এই জন্য বলেছেন ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে এটা কি হয়ে যাবে?
পাকি হয়ে যাবে। আর কি নিয়ে এসেছিলেন? ওয়া উবরিউল লাকমা ওয়াল লাবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। এরপরে কয়েকটা রোগের কথা বললেন। এর মধ্যে একটা রোগ হলো, ওই জামানায় খুব ছিল, এটা কুষ্ঠ রোগী, শরীরের মধ্যে এরকম খন্ড খন্ড ঘা হয়ে যেত। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, আমি আল্লাহর হুকুমে এই শক্তি দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে কুষ্ঠ রোগীর গায়ে আমি হাত এরকম করে হাত টেনে দিব, বুলায়ে দিব, তো শরীরের মধ্যে যত কুষ্ঠ রোগ আছে আল্লাহর ইচ্ছায় সব ভালো হয়ে যাবে। কেউ জন্মান্ধ, চোখে দেখে না, তো আমি তার চোখের উপরে হাত দিয়ে দিব, হাত বুলায়ে দিলে তার চোখ ভালো হয়ে যাবে আল্লাহর হুকুমে। কানে শুনে না, কানে হাত দিব, শোনা শুরু করে দিবে। এরকম করে বলতে থাকলেন। এমন কি বললেন যে কোনো লোক যদি মারা যায়, আর তোমরা যদি আমি নবী এটা যদি মানতে না চাও, কোনো প্রমাণ চাও, তো আমি প্রমাণ স্বরূপ এটাও দেখাইতে পারি যে মৃত ব্যক্তিকে আমি কি করে দেব? হ্যাঁ, বলেন না, ওয়াউহিল মাউতা বিইذনিল্লাহ। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। এটা খুব চমৎকার। বলে আমি যে নবী তার আরেকটা প্রমাণ হলো, তোমরা যখন বাড়ি থেকে আমার কাছে আসবা, আমি তোমাদের বাড়িতে যাই নাই, তোমরা বাড়িতে কি খেয়েছো আমি জানি না, কিন্তু আমি যে নবী এটা প্রমাণ করার জন্য তোমরা বাড়ি থেকে কি খেয়ে আসছো তা আমি বলে দিতে পারবো। আর বাড়িতে কি কি রেখে আসছো তোমাদের খাবারের পাত্রের মধ্যে, তাও আমি বলে দিতে পারবো। দেখছেন সূরা আলে ইমরান, কোন সূরা? এটা আপনারা নিজেরা পড়বেন, আরো মজা লাগবে দেখবেন। আয়াত নাম্বার হলো ৩৯ নম্বর আয়াত, ৩য় নম্বর পারা। এই কথাটাকে আল্লাহ তাআলা এখানে বলেন যে আমি বনী ইসরাইলের মধ্যে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তো খালি হাতে পাঠাইনি, তাকে অসংখ্য অসংখ্য কি বলেন না, নিদর্শন দিয়ে পাঠিয়েছে। এখানে একটা কথা বলতে হয়, আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠিয়েছে, কোন নবীকে নিদর্শনবিহীন অবস্থায় আল্লাহ পাঠান নাই। মানে আমি যদি কোনো জায়গায় যে আমার নিজেকে নতুনভাবে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তো আমি খালি হাতে গেলে হবে না। আমি যদি কোনো শিক্ষিত সমাজে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যে বলতে হবে আমি ডক্টর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, তাই না? সার্টিফিকেট দেখাতে হবে। অনচিত আমি গেলাম, আমি একটা প্রতিষ্ঠানে যেয়ে বললাম যে আমি অমুক, কিন্তু আইডি কার্ড দেখাতে পারলাম না, আমি শিক্ষিত দাবি করলাম, ভালো কোনো সার্টিফিকেট দেখাতে পারলাম না, তো কেউ মেনে নেবে? এটা কেউ মানবে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, ওই নবীদেরকে মানুষ যেন কোনো অবস্থাতেই মানে অস্বীকার না করে, এবং এই কথা না বলে যে তাকে কেন স্বীকার করতে হবে, এই কথা যেন কোনো মানুষ বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে যথেষ্ট এবং পর্যাপ্ত পরিমাণে প্রমাণাদি দিয়েই আল্লাহ পাঠিয়েছেন যে হ্যাঁ আমি নবী, তোমাদেরকে মানতে হবে। কেন মানবে না? এই নিদর্শন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো এর থেকে একটা কথা বলা যায়, যেটা আমরা মাঝে মধ্যে বাহিরে বলি, এই জামানাতে ইহুদি খ্রিস্টান অমুসলিমরা ইসলামের যত ক্ষতি, তাদের দ্বারা যত ক্ষতি হচ্ছে ইসলামের, তার থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের মতো মানুষের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হচ্ছে। এর কারণ হলো, ধরুন আপনারা আমাকে চেনেন না, আপনাদের এলাকায় নতুন আসছি, এসে আমি নতুন কোনো ধর্মের কথা বললাম, নতুন কোনো রীতিনীতির কথা বললাম, তো আমি আসার সময় সুন্দর সাদা জামা, মাথায় রুমাল মাথায় দিয়ে আসলাম। তো এখন আমাদের সমাজের মানুষ সাধারণভাবেই বলে লোকটা খুব আল্লাহওয়ালা, বড় আলেম হবে। জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে বুঝলেন? তো বলে মাথায় সুন্দর একটা লাল রুমাল দেখলাম, লম্বা জামা দেখলাম। তো এইটা হলো লিবাস দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া। এজন্য কেউ যদি অপরিচিত কোনো লোক এসে ইসলামের কোনো কথা আপনাকে বলতে যায়, সর্বপ্রথম আমাদের মতো সাধারণ মানুষের দায়িত্ব হলো তাকে এই কথা বলা যে আপনি কে, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন। যদি ইসলামের ব্যাপার হয়, ধরুন একজন আপনি বিল্ডিং করতেছেন, তো আপনার বিল্ডিং এর ব্যাপারে কথা বললো, তো আপনি তাকে কি বলবেন? আপনি কি কোন মাদ্রাসায় পড়ছেন এটা বলবেন?
আপনি বলবেন আপনি কোথা থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছেন, আপনি কোন ফার্মে কাজ করেন। যদি আপনার সুস্থতার ব্যাপারে কেউ কথা বলে তো স্বাভাবিকভাবে আপনি বলবেন আপনি কোন মেডিকেল থেকে পাস করেছেন, আপনি পাস করছেন নাকি ফেল করেছেন, পাস করলে আপনি কি কি করছেন, কি কি ডিগ্রি আছে। ঠিক একজন যদি ইসলামের কথা বলে আমাদেরকে এই জামানায়, যেহেতু এখন তার কোনো নবী আসবে না, তো কেউ যদি এসে ইসলামের কথা বলে তো একজন বুদ্ধিমান মানুষের পরিচয় হলো সর্বপ্রথম তার যোগ্যতা কতটুকু আছে এইটা আগে তার কাছ থেকে বুঝে নেওয়া। কথা বুঝে আসছে? যদি এটা বোঝার চেষ্টা থাকে তাহলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা কম। আর যদি আমরা এইটুকু বোঝার চেষ্টা না করি তাহলে ধোঁকা খেয়ে যাবে। উদাহরণস্বরূপ আমার আপন বড় ভাই, উনি দিনদার মানুষ, এক কলেজে প্রফেসর, উনি মুখে দাঁড়িয়ে আছে, আমার মতো মাথায় টুপি দেয়, লম্বা জামা পরে, দাওয়াতের কাজ করে বেড়ান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। তো আমি একাধিকবার এরকম ঘটনা ঘটছে যে একজন এসে গ্রামের বাজারে, উনি বসে আছেন দোকানে, আমাদের দোকান আছে ঔষধের দোকান, তো এক লোক এসে সে খুব নতুন নতুন কথা বলতেছে ইসলামের, অনেক নতুন নতুন কথা ওনার সামনে। আর উনি একটু স্বাভাবিকভাবে ধার্মিক মানুষ, আজান হলেই মসজিদে চলে যান, মসজিদ নিয়ে ফিকির করেন, ইসলামের কথা শুনতে ভালো লাগে। তো এ যাবৎকাল আমার যতটা মনে পড়ে 2-4 বার এমন হয়েছে যে উনি বলেছেন যে দেখেন ভাই, আপনি যে কথাগুলো বলতেছেন, আমি তো আসলে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, কিন্তু আমি তো কলেজে পড়াই, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আমি তো কলেজে পড়াই। তো আপনি যে কথাগুলো বলতেছেন ভালো হয়, আমার যে ছোট ভাইটা ও হাফেজ মাওলানা মুফতি, ও একটা মসজিদের ইমাম, আপনি একটু ওর সাথে কথা বলেন। তো যে 2-1 জনের ব্যাপারে এরকম ঘটেছে তারা ওইখানে দাঁড়ায় নাই, সাথে সাথে পালিয়ে চলে গেছে। বলছে না ঠিক আছে তাহলে পরে আসবো, না পরে কথা হবে। আপনাকে ধোঁকা দিয়ে দিবে। আল্লাহ তাআলা নবীদেরকে খালি হাতে পাঠান নাই, কিছু দিয়েই পাঠিয়েছেন। কেন? যাতে ওই মানুষ যাদের কাছে পাঠানো হচ্ছে তারা সহজে নিতে পারে। এখন যদি এই জামানায় কেউ এসে আমার নতুন কথা বলে, ওরা প্রথম চেক করতে হবে যে আপনি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করেন। ওকে বলতে হবে আপনি ইমামতি করেন, আপনার পিছনে দাঁড়াবো। ওর তেলাওয়াতের কন্ডিশন কি দেখেন, তেলাওয়াতের গুণগত মান দেখেন, দেখলে বোঝা যাবে। ওকে হুট করে বিশ্বাস না করে ওকে বলেন যে ভাই একদিন আপনি থাকেন, খুব গভীরভাবে খেয়াল করবেন যে ও ডান হাতে পানি পান করে না বাম হাতে পানি পান করে। ও কথা বলার সময় উগ্রমন্তকভাবে কথা বলে নাকি মার্জিতভাবে বলে। ওরে খেতে দিবেন তো দেখবেন ও খাবার নষ্ট করে নাকি পরিমিত আকারে সুন্দরভাবে খাবার খায়। আপনি 1 দিন 2 দিন 3 দিন যখন ওর সঙ্গে চলবেন, তা আপনার ওজন করা হয়ে যাবে যে এই লোক আসলে কি বলতে চায়। কথা বুঝে আসছে আমার? এটা হলো নিয়ম। আপনি ধরেন আমি ইসলামের কথা বলতেছি কিন্তু আমার স্ত্রী পর্দা করে না, এরকম একজন আসে না আমাদের দেশে? সে বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে সে একেবারে এই দৈন্যান্য আকারে না বলে দেয়, নিজের স্ত্রীকে বেপর্দায় বসায় রাখছে। জিজ্ঞেস করলে বলে পর্দার বিধান অত কঠিন না। তো পর্দার বিধান কি সহজ? উদ্ভাট। এগুলো হলো মুসলমানদের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য ইহুদিদের টাকা, খ্রিস্টানদের টাকা, ইংরেজদের টাকা দিয়ে ইংরেজরা এভাবে করে নিজের অজান্তে আমাকে দিয়ে আমাদেরকে ক্ষতি করাচ্ছে। আপনি ভারতবর্ষের যদি দেওবন্দ আন্দোলন নামে একটা বই আছে, তাহরিকে দেওবন্দ, উর্দু বই, এটা বাংলা হয়ে গেছে। এই বই যদি পড়েন তো দেখবেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হয়েছিল, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন ব্রিটিশরা পরাজিত হয়ে ভারত উপমহাদেশ যখন ছেড়ে চলে যায়, তারা কিন্তু এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু মুসলমানকেই তারা বেছে নিয়েছিল, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। সেখান থেকেই তৈরি হয়েছিল রসুলের দাবিদার একজন, যিনি নিজেকে রসুল দাবি করেছিলেন, যে বিষয়টা আজও পৃথিবীর মুসলমানদের মাথার উপরে এক ধরনের বোঝা হয়ে আছে। এরকম আরো অনেক বিভ্রান্তির রাস্তা তারা করে দিয়ে গেছে। এখন আমরা নিজেরাই দেখা যায় যে এগুলো নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি। তো এর থেকে বেরিয়ে হয়ে আসা দরকার। একদম সহজ উপায়, ভাই তোমারটা তুমি করো, আমারটা নিয়ে আমি তোমার এই বিভ্রান্তির মধ্যে মাথা ঢোকাবো না, ঠিক আছে ইনশাল্লাহ। এই দুটো আয়াতের ব্যাপারে গেল। এর পরের আয়াতের মধ্যে ওই বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু কথা বলতেছেন যে বনি ইসরাইলের কাছে তো আসমানি কিতাব ছিল। কি নাম? বনি ইসরাইলের কাছে যে আসমানি কিতাব ছিল সেটার নাম কি? তাওরাত। কি ছিল? এই তাওরাতের মধ্যে কিন্তু কোরআন শরীফের কথা লেখা ছিল। কি লেখা ছিল? কোরআন শরীফের কথা লেখা ছিল যে
সর্বশেষ একটা কিতাব আসবে, যে কিতাব আসার পরে এই কিতাব আর কি থাকবে না, বলবৎ থাকবে না, এটা বলা হয়েছিল। কিন্তু তাদের অবস্থা হলো, তারা এই বনি ইসরাইলরা যখন কোনো বিপদে পড়তো, কারোর সাথে মারামারিতে যখন হেরে যেত, পরাজিত হতো, তো তখন আল্লাহরে বলতো, হে আল্লাহ, আমরা তো পরাজিত হয়েছি শত্রুর হাতে, তুমি আমাদের কাছে একজন প্রতিনিধি পাঠাও, সেই প্রতিনিধি এসে আমাদের যা বলবে তাই শুনবো, এবং আমাদের হারিয়ে যাওয়া বিজয় আমরা আবার ছিনিয়ে নিয়ে আসবো, এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন, ওলাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, তাদের চাহিদা অনুযায়ী তারা বলছে কিতাব দিলে সেই কিতাব তারা মেনে নিবে। আল্লাহ তাআলা বলেন, এর জন্য আমি যখন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক বলেন, তাদের কাছে যখন কিতাব আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে যখন তাদের কাছে কোনো কিতাব আসে, এমন কিতাব মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে কিতাব সত্যায়ন করে যে বনী ইসরাইলের কাছে যে তাওরাতটা আছে, এই তাওরাতটা কি সত্য, কোরআন শরীফ এটা সত্যায়ন করে যে তাওরাত কি বলেন সত্য, কোরআন শরীফ এটা সত্যায়ন করে যে মূল যে ইনজিল জাবুর এগুলো কি ছিল বলেন সত্য, এটা সত্যায়ন করে। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এবং তারা পরাজিত হয়ে তারা আল্লাহর কাছে দোয়া করতেছিল, হে আল্লাহ, তুমি কাফেরদের উপরে আমাদের কি করবে। ইতিপূর্বে তারা নিজেরাই বলছে যে তুমি আমাদের বিজয় দাও, আমাদের বিজয়ের জন্য তুমি একজন প্রতিনিধি পাঠাও, কিতাব দাও। কিন্তু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যেটা তারা জানে যে আমাদের পরে একটা কি আসবে, রসুল আসবেন, তার নাম হলো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা কিতাব আসবে, সেই কিতাবের নাম কি, এটা তারা জানে। এই জানা জিনিসটা যখন তাদের কাছে আসলো, কাফারু বিহি, তারা না মেনে কি করলো, কুফরি করলো। মদিনায় যে সমস্ত ইহুদি ছিল, মক্কায় যে সমস্ত ইহুদি ছিল, তারা জানতো না যে রসুল আসবেন, এবং আসার ব্যাপারে কিন্তু তাদের একটা অনুরোধও ছিল, দোয়াও ছিল যে হে আল্লাহ, তুমি একজন রসুল পাঠাও, হে আল্লাহ, তুমি একটা আসমানি কিতাব দাও। এটা তারা নিজেরাই বলছে, কারণ ওই যে বিপদে পড়ে গেছে, তারা পরাজয় বরণ করে পিঠ দেয়ালে ঠিকে গেছে। এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ, শত্রুর মোকাবেলায় যুদ্ধ করার জন্য তুমি আমাদের একজন প্রতিনিধি দাও, তুমি আমাদেরকে একটা কিতাব দাও। এটা তারা বলছে, তাদের আসমানি কিতাবের মধ্যে এটা আছে যে কোরআন শরীফ যখন আসবে তো সমস্ত মতবাদের উপরে কোরআন শরীফ কি হবে, প্রতিষ্ঠিত হবে। শেষ নবী যিনি আসবেন তিনি সবার উপরে কি হবেন, প্রতিষ্ঠিত হবেন, বিজয়ী। এটা তারা জানতো। তো জানার কারণে তারা কি করত, দোয়া করত। কিন্তু যখন রসুল চলে আসলে আর তারা মানে না, তখন কি করে, কাফারু বিহি। আল্লাহ তাআলা বলেন, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এই জানা জিনিস যেটা আসমানি কিতাবে আসে, যেটা তারা চেয়েছিল, আমি আল্লাহ তাআলা সেই কোরআন দেওয়ার পরে, সেই রসুলকে পাঠানোর পরে এইটাকে যারা অস্বীকার করে, এই কাফেরদের উপরে অভিশাপ। কি বলুন, তারা জানতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চাইলো, আমি তাদের একটা কিতাব দিলাম, তাদের বলার কারণে আমি তাদের কাছে রসুল পাঠিয়ে দিলাম, এরপরেও কেন তারা কুফরি করে? এর কারণ হলো বিসা মাশতারু বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। এর কারণ ছিল, তাদের যে কারণ, সেই কারণটা হলো তারা চাচ্ছিল যে যিনি আসবেন তিনি যেন আমাদেরই বংশের হন। কি হন? এই ছিল একটা দাবি। কি ছিল বলেন, বুঝাইতে পারি নাই বলে, অসুবিধা কি ছিল? তিনি যেন আমাদেরই বংশের হন, আমাদেরই গোত্রের হন। এই ইহুদিরা এটা চেয়েছিল যে আমাদের থেকেই যেন তিনি হন। আর দ্বিতীয় নম্বরে তিনি যে কথাগুলো নিয়ে আসবেন, যে কথাগুলো সামনে রেখে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করব, সে কথাগুলো যেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেভাবে চলাফেরা করতেছি এটার জন্য কি না যায়, বিপক্ষে না যায়। এই যে আপনারা সহজে বুঝে গেছে। আল্লাহ তাআলা বলেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম, তারা নিজেদেরকে দুনিয়া কামানোর জন্য নিজেদেরকে তারা বিক্রি করে দিল। কিভাবে বিক্রি করলো? আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাদের কাছে যে ওহী পাঠিয়েছিল, তার মানে কি কোরআনে কারীম, সেই কোরআনে কারীমকে তারা কি করলো, অস্বীকার করলো। কেন অস্বীকার করলো? যে আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে আল্লাহ যে রাসূলকে পাঠিয়েছেন তাদের চাহিদা মতো পাঠান নাই, বরং আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে নিজের ইচ্ছা মতো রাসূল পাঠিয়েছেন। এটা হলো আল্লাহর অন্যায়।
এটা হলো কি বলেন? আল্লাহর অন্যায় কি? যে আল্লাহ তাদের ইচ্ছাকে কি করেন নাই? প্রাধান্য দেন নাই। আল্লাহ নিজের ইচ্ছায় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আল্লাহ কি করে পাঠিয়েছেন? রাসূল করে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, প্রভাবশালী ছিলেন না। মক্কার কাফেররা বলতো না যে তোমার কোনো সম্পদ নাই, তুমি কিভাবে রাসূল হইলে? তুমি এতিম, তোমার মা নাই, আব্বা নাই, তুমি কিভাবে রাসূল হও? আচ্ছা বুঝলাম, যদি আল্লাহ রাসূল কাউকে পাঠাবে তো একজন ধনী লোককে পাঠাইতো। এগুলো তারা বলতো, কথা বুঝে আসছে, এবং তাদের সন্দেহ হতো। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কথা মতো তোমরা দোয়া করলে আমি রাসূলকে পাঠিয়ে দিলাম, কিতাবও দিলাম, এখন তোমরা এটা অমান্য করতেছো। শোনো, ফাবাউ বিগদাবিন আলা গদব, ক্রোধের উপরে ক্রোধের তোমরা হকদার হয়েছো। অর্থাৎ তোমাদের এই ক্রোধ আরো বাড়বে, কিন্তু শুনে রাখো তোমাদের ক্রোধ বেড়ে তোমাদের লাভ হবে না, বরং কি হবে? আপনি ইসলামের সাথে যদি দিমাগ দেখান তো ক্ষতি কি ইসলামের হবে না আপনার হবে? কেউ যদি ইসলামের সাথে দিমাগ দেখায়, ক্রোধ দেখায়, রাগ দেখায়, তো ইসলামের ক্ষতি হবে না তার ক্ষতি হবে? আল্লাহু আকবার। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। এইরকম যারা কুফুরির রাস্তা বেছে নেয়, রসুলকে মানবে না, শেষ নবীকে মানবে না, শেষ কিতাব মানবে না, এই কাফেরদের জন্য বড় অপমানজনক শাস্তি রয়েছে আল্লাহর কাছে আরো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো ওই কিতাবের প্রতি যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছে, তো তখন তারা কি বলছে দেখেন, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ, বলে আমাদের উপরে যে কিতাব অবতীর্ণ করছিলেন তাওরাত, ওইটার প্রতি আমরা ঈমান আনবো, কিন্তু আর আমাদের উপরে যেটা অবতীর্ণ করেন নাই আর একজনের উপরে করছেন, ওই কোরআন শরীফের প্রতি আমরা কি আনবো না। এটা ইহুদিরা বলেছিল রাসূলকে, যে আমাদেরকে যে কিতাব দেশে আল্লাহ ওইটা বিশ্বাস করি, কিন্তু তোমাকে যেটা দেশে এটা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বিশ্বাস করবে না? ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ এই কোরআন হলো সত্য কোরআন, এবং এই কোরআন তাদের কাছে যে তাওরাত কিতাবটা আছে সেটার সত্যায়নকারী। কোরআনে কারীম তো তোমাদের কিতাবকে অস্বীকার করে না, তোমাদেরটাকে সত্যায়ন করে যে তোমাদেরটাও ঠিক ছিল, কিন্তু তোমাদেরটার মধ্যেই তো লেখা আছে যে এই কোরআন আসার পরে আর তোমাদেরটা কি থাকবে না, তখন ঠিক ছিল, এখন আর কি থাকবে না, ঠিক থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফানিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। একটু বুঝের কথা আল্লাহ পাক বলেন, তোমরা কোরআন মানবা না বলতেছো, তাওরাত মানো। সত্যি যদি তোমরা তাওরাত মেনে থাকো, তাহলে তাওরাত যে নবীরা নিয়ে আসছিল সেই নবীদেরকে তোমরা কেন হত্যা করেছিলে? তুমি তো তাওরাত মানো না, যে কোরআন মানে না সে কি মানে না, তাওরাতও মানে না। খুব চমৎকার কথা, যে তোমরা যদি তাওরাত মেনে থাকো তো সেই তাওরাত যে নবীরা নিয়ে আসছিল কেন সে নবীদেরকে হত্যা করেছিলে? তার মানে তোমরা তাওরাতও মানো না, আর যে তাওরাত মানে না সে কোরআনও আর মানে না। যে তাওরাত মানে সে অবশ্যই কি মানে, কোরআনে কারীমকে মানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত। এত সময় পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলছিল, বনি ইসরাইলের একজন নবী। এবার এই আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কাছে একজন নবী এসেছিল, তার নাম হলো মূসা। কে বলেন? কি নিয়ে আসছিলেন? ঈসা আলাইহিস সালাম কি নিয়ে আসছিলেন? বিভিন্ন নিদর্শনাবলী। কি নিয়ে আসছিলেন? সেই নিদর্শনাবলীগুলো আপনাদের সামনে আমি পেশ করেছি সূরাত আলে ইমরানের কত নম্বর আয়াত? ৩৯ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মূসা আলাইহিস সালামও তোমাদের কাছে এসেছিলেন অসংখ্য নিদর্শনাবলী নিয়ে। কি নিয়ে বলেন? সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। কিন্তু তোমাদের বড় কপাল খারাপ, মূসা নবীকে তোমরা মানো নাই, বরং বাছুরের পূজা করা শুরু করছো। কিসের পূজা? বাছুর, গরুর বাচ্চা। এটাকে তোমরা গ্রহণ করেছিলে তোমাদের মাবুদ রূপে, সেটার পূজা করেছো তোমরা। ওয়া আনতুম যালিমুন, এবং তোমরা ছিলে কি? জালেম। বাছুরের পূজা করে তোমরা কি হয়ে গেছো? এখন মূসা আলাইহিস সালাম কি কি নিদর্শন নিয়ে আসছিলেন জানা দরকার কিনা?
সূরাত আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালামকে আমি যে নিদর্শন দিয়েছিলাম সেই নিদর্শন হলো ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহু আকবার। বলে যে বনী ইসরাইল যেন মূসা আলাইহিস সালামকে সহজে মেনে নেয়, আল্লাহ পাক বলেন এর জন্য আমি নিদর্শন স্বরূপ বনী ইসরায়েলের উপরে আমি তুফান পাঠাইছিলাম। তুফান, পানি আর পানি, এটা পাঠাইছিলেন। পাঠানোর পরে তারা যখন বিপদে পড়ে গেল, মূসা আলাইহিস সালামকে বলল যে আমরা তোমাকে নবী মানব যদি এই তুফানের হাত থেকে আমাদেরকে কি করতে পারো। তো তুফান সরাই দিলেন। তো উচিত ছিল কি নবীকে মেনে নেওয়া, কিন্তু তারা মানে নেয় গেল এটা। এরপরে তাদের উপরে পাঠানো হয়েছিল জারাদা, টিড্ডি। মানুষের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হচ্ছিল, এত পরিমাণে টিড্ডি, একটা পোকা, সব জায়গায় শুধু টিড্ডি আর টিড্ডি, ফড়িং জাতীয় এরকম। তো এমন যে ওদের জীবনই কঠিন হয়ে গেছে। তো বললো যে আমরা তোমাকে নবী মানবো যদি এটা বিদায় হয়, এর থেকে আমরা যদি মুক্তি পাই। আল্লাহ তার দোয়া করে দিলেন, ওইটা বিদায় হয়ে গেল, কিন্তু ওরা সময় মানে নাই। এরপরে ওরা আর এক বিপদে পড়ছিল, কুম্মালা, উকুন। কুম্মালা, উকুন, উকুন মানে এত পরিমাণে উকুন, কি পুরুষ আর কি মহিলা, উকুনের জ্বালায় ওরা অতিষ্ঠ ছিল। তো মূসা আলাইহিস সালামকে বললো যে উকুনের ঝামেলা থেকে যদি আল্লাহ আমাদের মুক্তি দেয়, আমরা তোমাকে রসুল মেনে নেব। উকুনের ঝামেলা থেকে আল্লাহ তাদের মুক্ত করলেন, কিন্তু তারা সবাই মেনে নেন না। ওয়াদ দাফাদিয়া, ব্যাঙের ঝামেলায় পড়েছিল। দিফদাউন মানে ব্যাঙ, ব্যাঙের ঝামেলা। এরকম তাফসীরের কিতাবে আসছে, ভাতের পাতিলের উপরের থেকে ঢাকনা উঠায়, সে ভিতর থেকে ব্যাঙ লাফ দিয়ে উঠছে। ওই ভাত আর খাওয়া যায়? তরকারির পাত্রের ঢাকনা উঠায়, সে তো ব্যাঙ লাফ দিয়ে উঠছে। ওটা খাই কিভাবে? শুধু ব্যাঙ আর ব্যাঙ। তো বললো হে নবী, যদি ব্যাঙের ঝামেলা থেকে আমরা মুক্ত হই তোমাকে মেনে নেব। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, তো ব্যাঙের ঝামেলা থেকে তারা মুক্ত হলো, কিন্তু সবাই এই যে দেখেন কিভাবে আল্লাহ বান্দারে ভালো বানানোর জন্য চেষ্টা করে, কিন্তু আমরা তো আসলে বুঝি না, আমাদের বুঝের অভাব। এগুলো ধারাবাহিকভাবে এসেছিল আয়াতে মুফাসসালাত। কয়টা হলো এখানে? তুফান, জারাদ 2, কুম্মালা, উকুন 3, দফাদে এবং দাম, মোট 5টা এই আয়াতের মধ্যে। আরো আছে অন্য আয়াতের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের কাছে আসলে বলল, তুমি যে নবী তার প্রমাণ কি? বলে নবী আমি তার প্রমাণ হলো আমার হাতে যে লাঠি, এই লাঠি আমি ফেলে দিলে সাপ হয়ে যাবে, আবার যখন ওই সাপটা ধরবো তখন আবার ওই সাপ লাঠি হয়ে যাবে। বলে দেখাও তো। ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন, হাতের লাঠিটা ফেলে দিলেন, সাপ হয়ে গেল, বড় একটা সাপ। এরপরে আবার ধরলেন, তো সাপটা আবার লাঠি হয়ে গেল। ভালো হয় না, এগুলা খুব কঠিন। বনী ইসরাইল খুব কঠিন, 1000 ঘন্টা ধরে ওয়াজ করেও কাজ হয় না। এরপরে বলে তুমি যে নবী, আর কি প্রমাণ? বলে আমি নবী, তার প্রমাণ হলো আমার এই হাতটা যদি আমি বগলের নিচে নেই, একটা চাপ দিয়ে বের করবো, দেখবার সাদা হয়ে গেছে। আবার যখন আমার হাতটাকে বগলের নিচে দেব, দেখবার সাবেক অবস্থায় আবার চলে গেছে, বহাল হয়ে যাবে। দেখাও তো। তো হাত দিলেন, এরপরে টান দিয়ে বের করলেন, ফাইদা হিয়া বাইদা, দেখা যায় হাতটা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আবার দিলেন, তো স্বাভাবিক হয়ে গেল। তাহলে আগে 5টার এই দুটো, কটা হলো? 7টা। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আর একটা নিদর্শন দিয়েছিলাম, সেইটা হলো ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলে কত যে মজা লাগে। রব্বুল আলামিন সাগরের পাড়ে দাঁড়িয়ে, ডাইনে বামে যাওয়ার কোনো উপায় নাই, পিছনে গেলে ধরা পড়ে যাবে ফিরআউনের বাহিনীর হাতে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তখন মূসা নবীকে বললাম, হাতের লাঠি দিয়ে সাগরের পানির উপরে বাড়ি মারো। বলে এটাও মুজিজা। বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে সাথে ওই সাগরের পানির ভিতর দিয়ে আল্লাহ তাআলা 12 গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা বানায়। এতগুলো নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল একটাই, যে বনী ইসরাইল যেন কি না হয়,
লাইনচ্যুত না হয়, বনী ইসরাইল যেন লাইনে থাকে, সঠিক পথে থাকে, এটাই উদ্দেশ্য ছিল। তো এই জামানায় আল্লাহ তাআলা আমাদেরকেও সঠিক রাস্তায় রাখার জন্য অনেক এরকম নিদর্শন আল্লাহ তাআলা দিচ্ছেন।